গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। যে আজ হলো রবিবার, আর রবিবার এখন সকাল ওই 6:30 মতো বাজে। আর এখন থেকে কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর এখন গরমের সময় কি হয় জানো তো, মানে একটুখানি দেখি 6টা বাজতে পারে না, তার ভিতরে সূর্যি মামা ওকে দেয়। এই জন্যই দেখো এদিকে জানলা খুলতেই দেখি রোদ এত প্রচণ্ড পরিমাণে পড়েছে কি বলবো। আর জানলাটা খুলে রাখলে না রান্নাঘরে একটু বেশ ভালো হয়। আর সামনে ওটা আগে না জালি দেওয়া ছিল না, ওই জন্য জানলাটা বন্ধ করেই রাখতাম। তার কারণ সবজি রান্না করে সব এই সামনেই এখানেই রেখে দিতাম কিচেনে, যে বিড়াল চলে আসতো, ফাঁকাই থাকতো পুরো, এই জন্য আর জানলাটা সেভাবে খোলা হতো না। কিন্তু যেহেতু এবার আমি আমার সমস্ত যেসব কাপ প্লেটের সেটগুলো সেগুলো সব আমি কিচেনে এনেই রেখে দিয়েছি। ওগুলো আগে আমি রুমের ভিতরেই রেখে দিয়েছিলাম, বাট রুমে না অতিরিক্ত জামা কাপড়, তারপরে বাবাইয়ের অনেক জিনিসপত্র সব রাখতে হয়, যে কামরাটা একদম পুরো ভরে যায়। এই জন্য ভাবলাম তাহলে আমি এবার কিচেনেই সেট করে দিই। ওই জন্য এবার বাড়িতে এসে ওগুলো কিচেনেই রেখেছি। কিন্তু কি হয় জানো তো, এই রান্নাঘরের তেল চিটচিটে ব্যাপারটা বেশি থাকে, আর জানলাটা বন্ধ করা থাকলে আরও বেশি পরিমাণে হয়ে যাচ্ছে। ওই জন্য আমি ভাবলাম তাহলে জানলাটা খুলেই দিই। আর এই রিসেন্ট কটা দিন আগেই জালিটাও লাগিয়ে নিয়েছি, যে এই জন্য আর কোনো সমস্যা হচ্ছে না। যদি আমি রাতেও 2-1 সময় জানলাটা লাগাতে ভুলে যাই, তবুও এটা খোলা থাকলেও কোনো সমস্যা হয় না। কিন্তু আর একটা সমস্যা হয়ে গেছে, এই জানলার ওপরে আর একটা ছোটো জানলা আছে, একদম ছোট একটুখানি, বাট ওই জানলা দিয়ে না বিড়াল আসছে একদম উঁচুতে। তো ভাবছি ওখানেও তার দেওয়া, কিন্তু তারের ভিতরেও একটা ছিদ্র একটু বড় আছে, ওই জন্য ওখান দিয়ে আসছে। আর সব সময় আসছে না, যখন আমি দুধ কি মাছ এসব বাইরে থাকছে তখন দেখে মানে বেশি আসছে। এই জন্য এখন ভীষণ একটা প্রবলেমে পড়ে গেছি। ওই রান্না করে কিছুক্ষণের মধ্যেই যখনই তরকারিগুলো দেখি একটু হালকা গরমটা কম হয়ে গেছে ঠান্ডার দিকে, তখনই কিন্তু আমি ফ্রিজে সব কিছু রেখে দিই। মানে এটাই হয়ে গেছে সব থেকে সমস্যা আর কি। আর আজ যেহেতু রবিবার, আর রবিবারের ব্রেকফাস্টটা কিন্তু একটু অন্যরকম হওয়া দরকার আমার মনে হয়। যেই জন্য রাতে দুধ এনেছিল, সেটা গরম করতে বসিয়ে দিলাম। আর এদিকে আমি আমার চাটা বানিয়ে নেব, আর চা বানিয়েই কিন্তু আমি আমার ব্রেকফাস্টে লেগে যাব। আর বাবাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, আর ও না হওয়া পর্যন্ত আমার কাজগুলো আমি একটু করতে পারি। আর ও উঠে গেলে আর আমার সেভাবে কাজ করা হয় না। আর এদিকে আমার টাইম কলে জলও চলে এসছে, ওই জন্য কিন্তু আমি এদিকে আমার চড়ু মাটকিতে সব কিছুতে জলগুলো ভরে দেন আমি ওটা দিয়ে এসছি, ওটা নিয়ে আসবো বাড়ি থেকে। এদিকে কাজগুলো কমপ্লিট হয়ে গেলে দেন আমি জলের ক্যানটা নিয়ে চলে আসবো আর কি। আর এদিকে দেখো চাটা বানিয়ে, চা টোস্ট দিয়ে নিশার সাথে বাবাই কিন্তু উঠে গেছে, উঠে নিশার সাথে খেলা করছে। মানে আমার চা খাওয়া কমপ্লিট, বাবাইও উঠে গেছে। আর সাথে সাথে আমি চলে এসেছিলাম কিন্তু ব্রেকফাস্ট বানাতে। আজকে একটুও টাইম আমি লেট করিনি, মানে একদম সকালবেলা। এখন ওই অলরেডি আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, ওই 7টা মতো বাজে। আর তারপরে আমি একটুও টাইম লস না করে চলে এসেছিলাম চাউমিন বানাতে। আর চাউমিনটা কিন্তু আজকে একটু হেলদি হয়েছে বলতে পারো, তার কারণ ফ্রিজে ছিল মাংস, আর ওটা কিন্তু মাংস দিয়েই বানিয়েছি। বাট তোমাদের সাথে সেভাবে মাংস দিয়ে বানানো, ওই জন্য সেভাবে অতটা শেয়ার করতে পারিনি, কিন্তু যতটুকু মানে চেষ্টা করেছি সেইটুকুই করে দিয়েছি আর কি। আর সাথে ডিমও ছিল, ডিম দিয়ে মাংস দিয়ে চাউমিন বানিয়েছি। আর এদিকে ব্রেডটা ভালো করে সেকে নিয়ে দিয়ে দিয়েছি সস। তো নিশাকে দিয়েছি 2টো ব্রেড, কারণ আমি ব্রেড খাই না, আমার না অ্যাকচুয়ালি ব্রেড অত ভালো পছন্দ না। যে আমি একটাই ব্রেড নিয়েছি, যে যদি বাবাই খায় বাবাইকে একটু দেবো আর আমি একটু টেস্ট করব। বিকজ আমাদের যে নিয়ে এসছে এগুলো ব্রেডগুলো নিয়ে এসছে, আমি একদিনও এখনও টেস্টই করিনি, ভালোই লাগে না খেতে। আর এই মাঝে মাঝে 2-1 সময় একটুখানি ব্রেডগুলো সেকে দিয়ে দিই রাজেশকে, যে ও খেয়ে নেয় সস দিয়ে ভালো। আবার এদিকে বাবাও না বেশ ভালো খায়, 2 দিন ওকে দিয়েছি, কিন্তু সেগুলো হচ্ছে ওই স্লাইস যে ব্রেডগুলো আসে ওগুলো। আর এগুলো তো ওই যে পাও ভাজি পাও বড়া যেগুলোতে বানায়, এগুলো হচ্ছে সেই ব্রেড। যে এগুলো আমি খেয়ে দেখিনি, তো ভাবলাম একটুখানি খেয়ে দেখি তাহলে টেস্ট করে।
তো এদিকে দেখো নিশা, আমি আর বাবাই আমরা তিনজনে কিন্তু ব্রেকফাস্ট করতে বসে গেছি। আর রাজেশকে ডেকেছিলাম, ও কিন্তু খেয়ে তাড়াতাড়ি চলে গেছে, ও আবার ওর ডিউটিতে। আর এদিকে বাবাই না খাচ্ছে না, খালি দুষ্টুমি। কারণ আমি ভাবছি একটুখানি নেয় কিনা, নেবেই না, না ব্রেডটা খাচ্ছে না চাউমিনটা খাচ্ছে, শুধু বলছে জল দাও জল দাও। আর চাউমিনটা বানানোর আর একটাও কারণ, কাল না বাবাই বারবার বলছে, মানে হঠাৎ করেই, আমি মানে ওর সামনে কিন্তু সেভাবে কিছু এখনও বলাই হয়নি যে চাউমিনের কথা, কিন্তু ও যে কোথা থেকে এই ভাষাটা শিখেছে আমি বুঝতে পারছি না। এখন প্রত্যেকটা দিন একটা একটা করে নতুন ভাষা শিখছে, আর তাও এখানে সবার সাথে কথা বলছে হিন্দিতে, বাট বাংলা ভাষায় কি সুন্দর করে বলে দিল। কালকে বলছে দুপুরবেলায়, তখন রাজেশ ছিল, আমি ছিলাম, তো বলছে কি মাম্মি চাউমিন খাবো। তো আমরা দুজনে শুনেই অবাক হয়ে যাচ্ছি যে এই ভাষাটা তো ওর সামনে এখন কেউ বলেই নি, যে ও কোথা থেকে শিখলো, মানে কিভাবে যে ও শিখে কথাগুলো বলছে। আর এই করতে করতে না আমার সারা দিনটা যে কীভাবে চলে যায় আমি বুঝতেই পারি না। আর তারপরেই বেশি লেট করলে তো হবেই না, কারণ এই সকালবেলাটা একটুখানি কাজটা করা যায়। তো ও খাবে নিরামিষ, কারণ নিশা নিরামিষ খাবে, ও এত কিছু খাবে না, মাংসটা একটু হালকা পাতলা ভালো খায়। আর ডিমটাও খেত, কিন্তু ডিমটা এখন আর ও খায় না, ডিমটা খাওয়াও ছেড়ে দিয়েছে ওর একটু প্রবলেমের জন্য। আর এদিকে আমি রুটি বানিয়ে নেবো, আর ও না ডালটাও বেশ ভালো খায়, এই জন্য ডাল বানিয়ে নিয়েছি। আর সাথে ওই যে চাটনি রয়েছে না, আমের চাটনি, ওটাও বেশ ভালো খাবে, এই জন্য আর কি। আর সকালের ব্রেকফাস্ট তো করাই হয়ে গেল। আর ওদিকে যতক্ষণে হচ্ছিল ততক্ষণে কিন্তু আমি ভাবলাম আমার এই মানে যে মশলার যে কোটোগুলো, এগুলো আমি একটু মুছে নিই, জায়গাটা একটু সাফ করে নিই। তো ওদিকে হতে হতে আমার এটাও সাফ হয়ে যাবে। আর বাবাই বাইরে খেলা করছে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা একটু কমেন্ট করে দাও তো যে ভিডিওটা কেমন হয়েছে, আর একটা লাইক করে দাও। আর রিসেন্ট কালকে থেকে তোমাদেরকে কি বলবো, ভীষণ পরিমাণে গরম পড়ছে। মানে রাজস্থানে যে গরমটা পড়ে সেটা না অলরেডি কাল থেকে চালু হয়ে গেছে। বাড়ি থেকে এসছি আজ প্রায় ওই 2 সপ্তাহ মতো হচ্ছে, বাট এতদিন কিন্তু সেই গরমটা ছিল না। মানে কলকাতায় যেভাবে গরম ছিল এখানে এসে দেখি সেভাবে গরমটা ছিল না, বাট হঠাৎ করে ভীষণ পরিমাণে এখানে যে গরমটা পড়ে সেটা চালু হয়ে গেছে। ওই জন্য সকাল সকাল রান্না করা ছাড়া কিন্তু আর উপায় নেই। আর অলরেডি আমার ওই 9:30 পৌনে 10টা মতো বাজে। এখন হঠাৎ করে জানতে পারলাম নিশা আজকে বাড়িতে চলে যাবে, ওর বাবা আসছে, যে এই জন্য ভাবলাম জামাইবাবু আসছে যখন তাহলে আবার একটু রান্না করি। ওর জন্য ফ্রিজে ছিল মাছ, আর মাছ দিয়ে আলু টমেটো দিয়ে একটা ঝোল বানালাম, আর সাথে বানিয়েছিলাম ডিম ভাজা, আর একটু ভাত বানিয়েছিলাম, এই আর কি। আর আজ কি বলবো, কিচেনে হয়তো এটাই হয়, কিচেনে কিন্তু একবার যদি ঢোকা যায় তাহলে কিন্তু কিচেন থেকে বেরোনোটা ভীষণই মুশকিল। কারণ এর কিচেন সাফ করা, বাসন মাজা, সেগুলো গুছিয়ে রাখা, এই মশলার কোটোগুলো সাফ করা, মানে কি বলবো, মানে কিছু বলতেই পারছি না। আজকে কিচেনে ঢুকেছি, দেন রান্নাবান্না করে কমপ্লিট করে যখন বেরিয়েছি তখন প্রায় 12টা বেজে গেছে। এদিকে বাবায়ের স্নানেরও টাইম হয়ে গেছে, কোন দিকে যে যাবো কিছুই বুঝতে পারছি না, অলরেডি 12টা বাজে। তো ভাবলাম যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম কালকে বিকালে, তো ভাবছি সেই জামা কাপড়গুলো আগে একটু ভাঁজ করে নিই। না এইভাবে ঘরের ভিতরে এইভাবে নোংরা থাকলে না ভালোও লাগে না, আর বাড়িতে কেউ আসলে তখন তো আর একটুও ভালো লাগে না। যে ওই জন্য তাড়াতাড়ি করে আগে আমি ওর বিছানাটাকে একটুখানি সাফ করে নিয়ে দেন আমি অন্য কাজে যাব আর কি। আর এদিকে দেখো ও এদিকে ওর ব্যাগ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, যে আমারও মনটা খারাপ হয়ে গেছে। মানে ও এই কটা দিন ছিল তো মনটা বেশ ভালোই লাগছিল। মানে কেউ বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে কিন্তু মনটা খুব ভালোই লাগে, কিন্তু যখনই সে চলে যায় মনটা কিন্তু খারাপ হয়ে যায়। আমারও সেই একই রকম সিচুয়েশান হয়েছে আর কি। আর এদিকে আমি ওকে বলছি কি তুই তো আগে বললি না কিছু, চলে যাবি, তো বলছি এমনিই বলিনি। তারপরে হঠাৎ করে রাজেশই ফোন করে আমাকে বললো যে ও আজকে চলে যাবে। আর তারপরে এতক্ষণে দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট করে বাবাইকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, সেগুলো কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মানে তার পরিমাণে আমি ভীষণ বিজি হয়ে গেছিলাম। অলরেডি 12:30 বেজে গেছে, বাবাইকে স্নান দেবো, ওকে রেডি করব, ঘুম পাড়াবো, কখন কি করব বুঝতে পারছিলাম না, এই আর কি। আর এদিকে ঘুম থেকে উঠে তারপরে বিকালের ওয়েদারটা দেখো। আর এদিকে এখন বিকালবেলা আমি চলে এসেছি কিচেনে।
কারণ আজকে নিশা বাড়ি যাবে বলেছিল, নিশার বাবাও এসেছিল, বাট আজকে আর বাড়ি যাওয়াটা হবে না। যে আজকে যাইবো, নিশা সব আজকে রাতে থাকবে, থেকে যাবে কাল সকালে বাড়ি। আর এই জন্য এখানে কিন্তু অলরেডি এখন 7:30 বাজে, কিন্তু এখনও তো কোনো সন্ধে হয়নি। তো এদিকে আমার কিছু বাসনও ছিল, বাসনগুলো এপাশে ধুয়ে নিলাম। আর এখন ভাবছি তাহলে একটু আটাটা মেখে রাখি। রাজেশ গেছে বাজারে, আর বাজার থেকে নিয়ে আসবে মাংস, যে রাতে বানাবো রুটি আর মাংস। আর তখন মাছের তরকারি বানিয়েছিলাম, সেটাও আছে এখনও কিছুটা। আবার ডাল বানিয়েছিলাম রুটির সাথে খাওয়ার জন্য, যেটা ওটাও এখনও অনেকটাই আছে। আর ভাতও আছে কিছুটা, যে ভাবলাম তাহলে কটা রুটি আর মাংসটা রাতে বানাবো। আলুগুলো ভেজে রেখেছি, কড়াইতে তেল, এদিকে দেখো পেঁয়াজ, টমেটো, দেখো মশলাটা এই যে বানিয়ে রেখে দিয়েছি। আর কড়াইতে ফোড়নের জন্য নিয়ে নিই মাংস। যে চলো বানিয়ে নিই তাহলে। আর যেহেতু তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারবো না আমি, এই জন্য ভাবলাম তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আর রাতে ডিনারটাও দেখিয়ে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।